আজ গলসি বিধানসভা অন্তর্গত বুদবুদের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মহাশয় বিজেপি কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা করলেন। আলোচনা সভার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। চলুন তিনি ঠিক কী বললেন সেই বিষয় নিয়ে তা শোনাবো আমাদের দর্শক বন্ধুদের। করে পাঠিয়ে দেওয়া হবে আর দুর্গা 4 তারিখ করে দেখবো কে বান্ডিল হয়। দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে জমে থাকে এবং 5 বছর পুরো করে। ওখানে 8 বছর ছিল, আমাদের ভাইদের জিজ্ঞেস করুক কেমন আছে। আর পার্টি অফিস করে দিয়ে ভেঙে দিয়ে ঝান্ডা তুলে দিয়ে পারবে না। আজ এত দুরবস্থা, এমএলএকে নেমে আর আমাদের যারা ঝান্ডা বেঁধেছিল তাদের সঙ্গে মারপিট করতে হচ্ছে। এমপি তো পিকচারেই নেই। তো সেই জন্য সময় আসছে, 24 তারিখে করে নমিনেশন হয়ে যাক, হিসাব কিতাব সব হবে। কয়লা গরুর পর সবুজ সাথী সাইকেল বাংলাদেশ যাচ্ছে, কি বলবেন? আরও কী কী যাবে দেখুন, অনেক নেতাও বাংলাদেশ চলে যাবে ভোটের পরে। কারণ এখানে দিলীপ দা, যেটা দেখা যাচ্ছে যে 23,800 নিয়োগপত্রকে বাতিল করে দেওয়া হয়েছে আজকের এইটা এখন আপডেট খবর। এইটা কি এর সমস্ত ভুল টিএমসিকে ভুগতে হবে। মানুষের অধিকার নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিরুনি খেলেছে, হাজার হাজার কোটি কামিয়েছে, নেতাদের জেলে যেতে হবে।